সরঞ্জাম, ডায়াবেটিস কিট, বিভিন্ন সার্জারি যে ইয়াগুলো আছে সবই তৈরি করে। তাইলে এই মেশিনটা দিয়া যদি আপনি সাধারণ কৃষকের দুধটা পরিমাপ করেন, কৃষক আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এটাই তুলে ধরলাম, এটা করা যাবে না, এটা ভাইয়ের মেশিন। তো বড় হলে জিনিস ভালো তা কিন্তু না। আপনি আপনার মনে একটু টেনশন যে এত খারাপ মাপ কেন আসলো। আপনার গাভীর দুধের মাপ কিন্তু ভালো, 25% ভেসে আছে, 30-এর কাছাকাছি। দুধটা ঠান্ডা হলে আরো ভালো হবে। না না, এই মেশিন ভালো নষ্ট, ভাই ইচ্ছা করে নষ্ট। আপনারা কত আসে দুধের মাপ? হ্যাঁ দেখছি, টেস্ট করছি, 25% বেশি আছে, ভাইটা দিয়ে 20% আসে। দেন এখানে দেন, 20 আছে এটা দিয়ে। ওটা মেশিনের সমস্যা ভাই, এটা তো পানিতে আপনার চলে যাচ্ছে, পানির মধ্যে মেশিন সমস্যা, ওটা অনেক সমস্যা। কিন্তু বিষয় হচ্ছে আমাদের বিষয় হচ্ছে কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দোষ নাই, আপনার এলাকার লোক ঠকবে, আপনি নিয়ে দিবেন কোম্পানিকে। কি আপনি নিয়ে দিবেন কোম্পানিকে? আপনাকে তো যাচাই করা দরকার যে একটা মেশিন ঠিক আছে কি না আছে। এই দেখেন, এটা ঠান্ডা দুধ নাকি, পড়ুক, 2-1 ফোঁটা পড়ুক, সমস্যা নেই। কাছে নিয়ে আসো, আগে আমি দেখি। 30 দেখা যায়, 25 ভেসে আছে, কাছে নিয়ে আসো। 30 দেখা যায়, 25% ভেসে আছে, অনেক বেশি আছে। 25 অনেক বেশি আছে না? 25 ভেসে আছে ভাই, দেখেন ভেসে আছে। আপনার টাইম আপ আসে 20। না না 20 এর কথা বলেন। আচ্ছা দেখি এখন কত আসে, দেখি না, এখনই দেখি না। এই যে ভাইয়ের টাই কত আসে দেখেন। আচ্ছা এই ধরো তো, এটা আপনি ধরেন। ভাইয়ের টাই কত আসে আপনারা দেখেন। আমার টাই আসছে 25 ভেসে, ভাইয়ের টাই কত আসে দেখেন। আগে আমি দেখি। ভাইয়েরটা 20, হ্যাঁ ভাইয়েরটা আসছে 20। এই যে দেখো, কাছে নিয়ে আসো। ভাইয়েরটা আসছে 20, ক্লিয়ার? আপনার 420। তাইলে এই মেশিন দিয়ে আপনাকে আর করা যাবে না। যদি আপনি করেন, পাশে অনেক কিছু ভাই, পাশে 150 গ্রাম পানি মিশানো যায়। এই নেন ভাই, তাহলে আমরা আজকে